নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি। আজ 25শে জ্যৈষ্ঠ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 9 জুন 2025। আজ সোমবার। আজকের থেকে শুরু হলো আবার নতুন সপ্তাহ, আবার কর্মজীবনের প্রথম দিন। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:19। আজকে ত্রয়োদশী তিথি বেলা 9:13 অবধি থাকছে, তারপর চতুর্দশী পড়ছে। এই চতুর্দশী তিথি পড়ার পর আগামীকাল চতুর্দশী ছেড়ে পড়বে পূর্ণিমা এবং পরশু দিন অর্থাৎ বুধবার স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রায় সবাই ভিড় করবেন জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে, শ্রীক্ষেত্র পুরীতে। সাথে সাথে আমাদের দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হয়েছে, সেখানেও স্নানযাত্রা অনুষ্ঠান পালিত হবে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে সকাল 8:08 এবং রাত্রি 8:13। আর ভাটা আসবে বেলা 12:58 আর রাত্রি 1:03। আজকে শুভকর্ম আছে, তবে অন্নপ্রাশনটা সারতে হবে বেলা 9:13 মধ্যে, অর্থাৎ সকাল 9:13 মধ্যে অন্নপ্রাশনের যে কাজ নান্নিমুখ সেটা সারতে হবে। আজকের দিনের স্মৃতিচারণে বলবো বিপ্লবী দীনেশ মজুমদারের আজকের দিনে ফাঁসি হয়েছিল। তিনি শহীদ হয়েছিলেন এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। আপনারা জানেন জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনারা অনেকেই বলছেন পাচ্ছেন না। আমি তাই জন্যে অনেকগুলো অনুষ্ঠান আবার পুনঃপ্রচারের ব্যবস্থা করেছি। আপনাদের অভিমত আমার খুব জানতে ইচ্ছে করছে এবং আপনারা যেভাবে আমাকে জানাচ্ছেন আমি সত্যিই খুশি। তবে জানবেন যে আমাদের জ্যোতিষশিক্ষার আসর এমনভাবে প্রচারিত হচ্ছে যাতে প্রত্যেকটা লোক জ্যোতিষশিক্ষা নিয়ে তার কর্মজীবন শুরু করতে পারে। এই জ্যোতিষশিক্ষা আসরে বেকারত্ব অনেক কমে যায়, কারণ এটাও একটা প্রফেশন হিসেবে মানুষ এখন বেছে নিয়েছেন, বিশেষ করে যুবশক্তির একটা সম্প্রদায়। যাই হোক, এবারে সময়ের বেশি অপব্যয় না করে শুরু করি 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত আজকের রাশিফল। মেষ রাশির জাতকদের আজকে ডিপ্রেশন থাকবে, তবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আর বৃষ রাশির জাতকদের বলবো আজকে প্রেমে বাধা বিঘ্ন আসতে পারে, এমনকি লোকে আপনার নামে বদনামও করতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। মিথুন রাশির জাতকদের বলবো যারা কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি করছেন, কর্মক্ষেত্রে আছেন বা ব্যবসার কাজে যুক্ত আছেন, তাদের আজকে অন্য কোনো স্থানে যেতে হয়, অর্থাৎ স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে যারা সুগারে ভুগছেন তাদেরকে বলবো, ব্লাড সুগারে যাদের আছে তাদের বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধানতা নিন। আর কর্কট রাশি বলবো আজকে নানান সুযোগ আসবে, সেই সুযোগগুলোকে কাজে লাগান। ইংরাজিতে একটা কথা আছে যে অপরচুনিটি শুড নট কাম টুয়াইস।
কর্কট রাশি জাতকদের বলবো আজকে যাদের বাতের রোগ আছে তাদের একটু রোগটা বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, কারণ আজকে ওই আমরা বলি পরকীয়া, এই পরকীয়া বিষয়ে জড়িয়ে পড়তে পারেন, যাকে পরিভাষায় বলা হয় অবৈধ প্রেম। যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের বলবো একটু সাবধানতা নিতে, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বিচার করতে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে একটু ডিপ্রেশনে ভুগতে পারেন, বিষণ্ণতা, অস্থিরতা থাকতে পারে, তবে শরীর স্বাস্থ্য শুভ। তুলা রাশির জাতকদের বলবো যারা জমির ব্যবসা করছেন বা জমি জায়গা নিয়ে দেখাশোনা করেন, বা যাদের প্রচুর জমি আছে জমিদারে, তাদের সেই জমি জমা নিয়ে আজকে বিবাদ হতে পারে। এই ব্যাপারে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, এমন কোনো কাজ করবেন না যাতে পুলিশি ঝামেলা হয়। আর শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে যারা চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, তাদের আজকে উন্নতি প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে বৃশ্চিক রাশির জাতকদের বলবো পেটের রোগ সম্বন্ধে সাবধান। ধনু রাশির জাতকদের বলবো আজকে কিন্তু বন্ধু লাভ হবে, অর্থাৎ ভালো বন্ধু পাবেন, এবং আমরা বলি না সৎসঙ্গ, সেরকম বন্ধু লাভে, এবং তাতে আপনার অনেকটা ভাগ্য খুলে যেতে পারে। শরীর স্বাস্থ্য শুভ। মকর রাশির জাতকদের বলবো আজকে এমন কোনো খবর পেতে পারেন যার দ্বারা আপনি মনের দিক থেকে একটু ভেঙে পড়তে পারেন, আশাহত করতেন যে আনএক্সপেক্টেড, এটা তো এরকম আশা ছিল না সেরকম। তবে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদেরকে বলবো ডাক্তারের সুপরামর্শ নিন। কুম্ভ রাশির জাতকদের আজকে ধ্যান ধ্যান মানে ধর্মের দিকে আজকে মন থাকবে, এবং ভগবানের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন, এতে আপনাদের কার্যসিদ্ধি হবে। আর মীন রাশির জাতকদের বলবো যে আজকে মীন রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। আজকের দিনে আপনি যা করবেন ভাগ্য আপনাকে সাথ দেবে। শরীর মোটামুটি শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দেওয়া হয়। এটা কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। আপনাদের মতামতই আমাদের আদর্শ, এবং এই অনুষ্ঠান আপনাদের জন্যই আমরা পরিবেশন করি। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।